আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যদি বলতে চাই যে দেরি না করে কোনো কিছু করো, যেমন দেরি না করে যাও, দেরি না করে ইংরেজি শেখো, দেরি না করে ঘুমাও, এই যে দেরি না করে কোনো কিছু করো, এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি সেটির জন্য আজকে আমরা ছোট্ট একটি স্ট্রাকচার শিখে নেবো। সেটি হচ্ছে গেট ডাউন টু, তারপর যে ভার্ব আসবে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিতে হবে। ভিয়ন অর্থ হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে দেরি না করে শুরু করো। সো দেরি না করে কিছু করো, এই কথাগুলো কিন্তু আমরা সিম্পলি ইজিলি এই স্ট্রাকচারটা দিয়ে বলতে পারি। যেমন দেখুন, দেরি না করে যাও আমরা যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি গেট ডাউন টু, যাও, তাহলে জাস্ট গো। হ্যাঁ, গেট ডাউন টু গো, দেরি না করে যাও। তারপর আমরা যদি বলতে চাই দেরি না করে ইংরেজি শেখো, হ্যাঁ, গেট ডাউন টু লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তারপর তৃতীয় বাক্যটি দেখুন, দেরি না করে পুলিশ ডাকো। ধরুন একটি সিচুয়েশন এমন হয়েছে যে পুলিশ ডাকা দরকার, কেউ বলতে যাচ্ছে দেরি না করে পুলিশ ডাকো, তাহলে আমরা বলতে পারি গেট ডাউন টু কল দা পুলিশ। তারপর দেখুন, দেরি না করে ঘুমাও। হয়তো অনেক রাত হয়ে গেছে, কেউ ফোন ইউজ করতেছে, সো তাকে বলা হচ্ছে যে দেরি না করে ঘুমাও, তাহলে আমরা কি বলতে পারি গেট ডাউন টু, ঘুমানোর ইংলিশ জাস্ট স্লিপ। তাহলে গেট ডাউন টু স্লিপ, দেরি না করে ঘুমাও। সো আজকে ছোট্ট ক্লাসটি থেকে আমরা শিখে নিলাম যে আমরা যদি কোনো কিছু বলতে চাই যে দেরি না করে কোনো কিছু করো, সেই কথাগুলো আমরা জাস্ট গেট ডাউন টু দিয়ে বলতে পারি। গেট ডাউন টু দেওয়ার পর আমরা যে কাজটি করার কথা বলতে চাচ্ছি সেই কাজের যে ইংলিশটি হয় অর্থাৎ ভার্বটি হয়, সেটির যে বেস ফর্ম সেটি জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে এই ধরনের কথাগুলো কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারছি। সো আপনারা সবাই কিন্তু একটি দুটি করে এক্সাম্পল মেক করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে দেরি না করে কোনো কিছু করো। সবাই নিজের মতো করে একটি করে বাক্য তৈরি করবেন। সো আজকের ছোট্ট ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।